কেকটা পুরো রেডি করার আগেই আমি কেকটাকে একটু কেটে সরিয়ে নিলাম। নমস্কার সকলকে, আমি বিদিশা দত্তপুকুর থেকে একটা ছোট্ট হোম বেকারি চালাই। মোটামুটি ইনস্টাগ্রাম কয়েকদিন ধরে স্ক্রোল করতে করতে আমি এরকম একটা ডেকোরেশনের কেক প্রায় দেখছিলাম, অনেকেই ট্রাই করে ফেলেছে, তো আমি ভাবলাম আমিও করতেই পারি। এবার অর্ডার তেমন পাচ্ছিলাম না এরকম ডেকোরেশনের, তো সেই জন্য সেদিন বাড়িতে বার্থডে সেলিব্রেশনের জন্য একটা কেক বানানো ছিল, তো ভাবলাম এটা ট্রাই করা যেতেই পারে, এক্সপেরিমেন্টও হয়ে যাবে, ট্রাইও হয়ে যাবে। তো তেমনটাই করেছিলাম, ওই জন্য ওটাকে কেকটা কাটিং করে একটুখানি এরকম শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম। পরে দেখলাম যে আরেকটুখানি ছোট করে দিলে নিচের পোর্শনটা ভালো লাগতো। যাই হোক, নেক্সট বার নিশ্চয়ই ভালো হবে। তো এটার ইনসাইড ফ্লেভারটা ছিল হচ্ছে হোয়াইট ফরেস্টের ওপর। বেশ অনেক দিন পর এরকম একটা ফ্লেভারের কেক আবার বানালাম। আমার পার্সোনালি হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট এই দুটো কেকের ফ্লেভার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন সবাই ওর নিত্য নতুন ফ্লেভারগুলো ট্রাই করতে চায় বলে এগুলো আর বানানো হয়েই ওঠে না। তো সেদিন বানালাম। বাট ডেকোরেশনটা আমি নিজের মতন কিছুটা করেছি, কিছু রেফারেন্স পিকচার দেখে করেছিলাম। আর একদম সিম্পলের মধ্যেই রেখেছিলাম। এখানে না অরিজিনাল ফ্লাওয়ারগুলো দিলে আরও বেশি সুন্দর লাগতো, আরও অনেকটা রিয়েলিস্টিক লাগতো। বাট সেই মোমেন্টে আমার পক্ষে পসিবল ছিল না ফ্লাওয়ার নিয়ে আসার, তো সেই জন্য আমি ওই ক্রিম দিয়েই বানিয়ে দিয়েছিলাম। আর সত্যি বলতে এটা রেডি করার পর ফাইনাল লুকটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম, কেন কি আমি যেমন চেয়েছিলাম তেমনটা পেরেছি। আর আমার বাড়ির লোকও খুব ভালো বলেছে। তো একটা কথা বলে রাখি, তোমরা যদি এরকম সুন্দর কেক অর্ডার করতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার কমেন্টে দিয়ে দেবো। আর এরকম প্রত্যেকটা কেকই কিন্তু আমি এগলেস বানিয়ে থাকি, সুতরাং যারা ডিম দেওয়া বলে কেক খেতে চাও না তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। তো আজকের মতন এটুকুই। এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। টাটা।